গতকাল সন্ধ্যাবেলায় আমি গিয়েছিলাম স্থানীয় সবজি বাজারে। প্রতিদিনের মতোই ভিড় ছিল। বাজারে সেই পরিচিত কোলাহল। প্রচণ্ড গরমে পাকা টমেটো, কাঁচা সবজি আর পাকা আম সব মিলিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি করেছিল। আমি সাধারণত একটা নির্দিষ্ট ছেলের কাছ থেকে সবজি কিনি। খুব সাদাসিধে, পরিশ্রমী এবং বিনয়ী ভদ্র ছেলে। ওর ব্যবহারই মন ভালো হয়ে যায়। কিন্তু গতকাল তার দোকান বন্ধ ছিল। পাশের দোকানদার জানালো জামাই ষষ্ঠীর জন্য শ্বশুর বাড়ি গেছে। আমি তখন ভাবলাম, ও তো একটা মানুষ, ওরও ব্যক্তিগত অধিকার আছে সব অনুষ্ঠানে অংশ নেওয়ার। ঠিক তারই পাশে এক বয়স্ক সবজি বিক্রেতা বসেছিলেন। ওনার পরনে ছিল ধুতি পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, মুখে বিনয়ী হাসি। আমি ওনার সামনে এগিয়ে গেলাম সবজি কেনার জন্য। সামনে গিয়ে দেখলাম এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন, পরনে খুব সুন্দর শাড়ি, কানে ব্লুটুথ ইয়ারফোন, হাতে দামি ব্যাগ। দেখেই মনে হচ্ছিল শিক্ষিতা, সামাজিক মর্যাদা সম্পন্ন মানুষ। ফোনে কারোর সাথে মার্জিত ভাষায় ইংরাজি মিশ্রিত বাংলায় কথা বলছিলেন। হঠাৎ ফোনটা রাখতেই তার আচরণ বদলে গেল। সবজি বিক্রেতাকে উদ্দেশ্য করে বলছিলেন, তুই এটা দে, তুই পটল দে, কুমড়োটা এত বেশি দিলি কেন, একটু কমা, জানিস তো আমাদের বাড়িতে এসব কেউ খায় না। রূঢ় কণ্ঠস্বর, চোখে মুখে বিরক্তির ছাপ। আর সব থেকে আশ্চর্যজনক বিষয়টা হলো, ওই বয়স্ক ভদ্রলোককে তুই সম্বোধন করছিলেন বারবার। বয়স্ক ভদ্রলোক নিঃশব্দে সবজি তুললেন, ওজন করলেন, দামেও ছাড় দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওই বয়স্ক ভদ্রলোক, যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করেন, তিনি কি এই অসম্মান পাওয়ার যোগ্য? আসলে ওনার একটাই দোষ, উনি পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন। আমি কিছু না বলে জিনিস নিয়ে পাশের দোকানে চলে গেলাম, কারণ এখন বললেই তো অন্যরকম সৃষ্টি। অনেকেই আবার রিক্সাওয়ালাকে তুই বলে। শুধু কি তাই, বাড়ির বয়স্ক পরিচারিকাকেও তুই সম্বোধন করে। সে কাজের লোক বলে কি সম্মান পাওয়ার যোগ্য নয়? বয়সে ছোট হলেও তাকেও তুই বলে। এটা খুব বাজে লাগে শুনতে। তুমি বললে একটা কত সুন্দর লাগে শুনতে। যতই আপন বা কাছের হোক, তবু তুই শব্দটার মধ্যে অবহেলার সুর মেশানো আছে। মনে হয় যতই আপন হোক, তুইটার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। সম্মান সব মানুষই প্রাপ্য। সম্মান পেশা দিয়ে নির্ধারিত হয় না। কোনো কাছের মানুষকে আপনি বলে সম্বোধন করলে সহানুভূতি বা ভালোবাসার কমতি হয় না, বরং সম্মানের ঘরটা আরও প্রশস্ত হয়। আমি বাড়ি ফিরতে ফিরতে ভাবছিলাম, পেশা, ডিগ্রি বা ভাষা দিয়ে কি সত্যিকারের ভদ্র বলা যায়? সত্যিকারের শিক্ষা হলো সম্মান করা, সহানুভূতি দেখানো, মানুষকে মানুষ হিসেবে মূল্য দেওয়া। আমাদের সমাজে তো অনেকেই শিক্ষিত, কিন্তু কজন মানুষ আছে মানুষকে মানুষ বলে মূল্য দেয়? প্রকৃত মানুষ কজন? মানুষের আচরণ, ব্যবহার এবং শব্দের চয়নে বোঝা যায় সে ভদ্র কিনা। মানুষকে পেশা দিয়ে সম্মান দেওয়া হয় না। সব মানুষই সম্মান পাওয়ার যোগ্য। শুধু বড় মানুষ নয়, প্রতিটা মানুষই সম্মান প্রাপ্য।